আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে বসেছি সেটা হলো বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে মোবাইল ফোনের ব্যবহারটা যেভাবে প্রায় একটা আসক্তির পর্যায়ে চলে যাচ্ছে। হুম। আমাদের কাছে একটা প্রতিবেদন আছে, শিরোনামটা মনে হয় মোবাইল আসক্তি, যুব সমাজের বিপদ, তাই না? হ্যাঁ, ঠিক এই রিপোর্টটাই। তো এই রিপোর্টের কিছু জরুরি পর্যবেক্ষণ নিয়ে আজকের এই গভীর আলোচনাটা করা যাক। অবশ্যই। বিষয়টা ভাবলে কিন্তু একটু অবাকই লাগে, তাই না? যে মোবাইল ফোন এলো আমাদের যোগাযোগ সহজ করতে, সেটারই জীবনযাত্রা কত পাল্টে দিল। হ্যাঁ, সেটাই এখন তরুণ প্রজন্মের জন্য একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রশ্নটা হলো, এই সমস্যাটা আসলে কতটা গভীর? হুম। রিপোর্ট অনুযায়ী এর প্রভাবগুলো ঠিক কি কি, কতটা সিরিয়াস? দেখুন, রিপোর্টের পরিসংখ্যানগুলো কিন্তু বেশ বেশ ভাবায়। হ্যাঁ, আমি দেখছিলাম, যেমন ধরুন ১৫ থেকে ২৫ বছর বয়সী যারা, তাদের প্রায় ৭৫% নাকি দিনে অন্তত ৬ ঘন্টা মোবাইল ব্যবহার করছে। ৬ ঘন্টা? এটা তো অনেক দীর্ঘ সময়। অনেক। আর এর মধ্যে ৬০% ব্যবহার নাকি তেমন কোনো প্রোডাক্টিভ কাজে লাগছে না। সেটাই। আর ঢাকার একজন মনোবিজ্ঞানী ডাক্তার সোহেল রানা, উনি তো বলছেন কেউ কেউ দৈনিক ৮ থেকে ১০ ঘন্টাও স্ক্রিনে কাটাচ্ছে। আর ১০ ঘন্টা? ভাবা যায়, এই যে বিপুল সময়টা যাচ্ছে, এটা আসলে যাচ্ছে কোথায়? ঠিক, এই প্রশ্নটাই আসল। আর রিপোর্ট বলছে কি, এই যে দীর্ঘ সময় ধরে ব্যবহার, এর সরাসরি প্রভাব পড়ছে ওদের মানসিক আর শারীরিক স্বাস্থ্যে। মানসিক স্বাস্থ্যে কিভাবে? মানসিকভাবে একাকিত্ব বাড়ছে, ডিপ্রেশন বা অবসাদের মতো সমস্যা দেখা দিচ্ছে, কনসেন্ট্রেট করতে পারছে না। মনোযোগের অভাব? হ্যাঁ, মনোযোগের অভাব, ঘুমের সমস্যা হচ্ছে, ঘুমের প্যাটার্ন পুরো ওলটপালট হয়ে যাচ্ছে। আর শারীরিকভাবে? শারীরিকভাবে অনেক সমস্যা, চোখের ওপর চাপ পড়ছে, ঘাড় আর পিঠের ব্যথা তো আছেই। আজকাল তো এটা খুব কমন। হ্যাঁ, নেক পেইন তো প্রায় সবারই। ঠিক। সাথে ওবেসিটি বা স্থূলতার ঝুঁকি বাড়ছে, দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাওয়ার মতো সমস্যাও কিন্তু দেখা দিচ্ছে। আর ডক্টর রানার কথার সূত্র ধরে রিপোর্টে আরও গভীরে গিয়ে বলা হয়েছে যে এটা মস্তিষ্কের স্বাভাবিক বিকাশও কিন্তু বাধা দিচ্ছে। ব্রেইন ডেভেলপমেন্টে? হ্যাঁ, যা কিনা দীর্ঘমেয়াদে ওদের চিন্তা করার ক্ষমতা কগনিটিভ অ্যাবিলিটি সেটাও কমিয়ে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই আসক্তিটা তৈরি হচ্ছে? কিসের এত টান? রিপোর্ট কয়েকটা মূল কারণ চিহ্নিত করেছে। সবচেয়ে বড় কারণ অবশ্যই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সব। হ্যাঁ, আর সাথে আছে অনলাইন গেমিংয়ের নেশা, বিভিন্ন ভিডিও দেখা বা ওই যে চটজলদি বিনোদন, যেগুলোকে আমরা বলি ভাইরাল কন্টেন্ট। ও হ্যাঁ, যেগুলো খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। ঠিক, এই ভার্চুয়াল জগতের আকর্ষণটা এত বেশি যে অনেক তরুণ-তরুণী বাস্তব জীবন থেকে কেমন যেন দূরে সরে যাচ্ছে। আচ্ছা। এর ফলে কি হচ্ছে, তাদের ক্রিয়েটিভিটি কমছে, সৃজনশীলতা নষ্ট হচ্ছে, জীবনের যে একটা লক্ষ্য থাকে সেটাও কেমন যেন ধোঁয়াশা হয়ে যাচ্ছে, ফোকাস থাকছে না। একদম। আর রিপোর্টে অভিভাবকদের কথাও বলা হয়েছে, তারা ভীষণ হতাশ আর উদ্বিগ্ন ছেলেমেয়েদের এই আচরণ, পড়াশোনা, স্বাস্থ্য এসব নিয়ে। পরিস্থিতিটা তো বেশ জটিল তাহলে। এখন কথা হলো, এর থেকে বেরোনোর উপায় কি? রিপোর্ট কি কোনো সমাধানের কথা বলছে? হ্যাঁ, অবশ্যই সমাধানের দিকেও ইঙ্গিত আছে। মূল জোরটা দেওয়া হয়েছে একটা ব্যালেন্স বা ভারসাম্য তৈরির উপর। ভারসাম্য কিভাবে? যেমন মোবাইল ব্যবহারের জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া, যদিও রিপোর্ট এটাও বলছে যে শুধু সময় বাঁধলেই হবে না। কারণ ওই আকর্ষণটা তো থেকেই যাচ্ছে। ঠিক, আকর্ষণটা খুব শক্তিশালী, তাই পাশাপাশি যেটা খুব জরুরি তা হল বাস্তব জীবনে মনোযোগ ফেরানো। যেমন পরিবার, বন্ধুবান্ধব এদের সাথে কোয়ালিটি টাইম কাটানো, খেলাধুলা করা, বই পড়া বা অন্য কোনো শখ থাকলে সেটা নিয়ে থাকা। অফলাইন অ্যাক্টিভিটি বাড়ানো আর কি। হ্যাঁ, প্রযুক্তিকে একেবারে বাদ দেওয়া তো সম্ভব নয়, আর সেটা হয়তো উচিতও নয়, বরং একে নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে শেখা। নিয়ন্ত্রণটাই আসল কথা। একদম। আর বৃহত্তর প্রেক্ষাপটে যদি দেখি, তাহলে এই সমস্যাটা মোকাবেলা করতে হলে কিন্তু পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ সবারই একটা মিলিত চেষ্টা দরকার। একা কারোর পক্ষে এটা সামলানো মুশকিল। ঠিক বলেছেন। তাহলে সারসংক্ষেপে এটাই দাঁড়ায় যে মোবাইল ফোন জিনিসটা একদিকে যেমন আশীর্বাদ,
যোগাযোগের মাধ্যম অবশ্যই, অনেক সুবিধা এনে দিয়েছে। কিন্তু এর ব্যবহার যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সেটা তরুণ প্রজন্মের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। রিপোর্টের শেষে একটা বেশ জোরালো সতর্কবার্তাও তো আছে, তাই না? জি। যে এখনই আচ্ছা, যদি আমরা আজকে যে সচেতন না বিষয়টা নিয়ে হই, আলোচনা করতে বলা হয়েছে যে বসেছি, ভবিষ্যৎ প্রজন্ম সেটা একটা হলো গহ্বরে হারিয়ে বাংলাদেশের যেতে পারে, তরুণ যেখান প্রজন্মের থেকে ফেরা মধ্যে হয়তো সম্ভবই হবে না। মোবাইল ফোনের ব্যবহার স্ট্রং মানে একটা ওয়ার্নিং। ব্যবহারটা সত্যি যেভাবে প্রায় ভাবনার একটা বিষয়। আসক্তির পর্যায়ে চলে প্রতিবেদনটা যাচ্ছে। তো পরিবার, সমাজ, আমাদের প্রযুক্তি কাছে একটা নিয়ন্ত্রণের কথা প্রতিবেদন বলল, আছে, কিন্তু এখান শিরোনামটা থেকে মনে আমার হয় মনে একটা মোবাইল প্রশ্ন আসছে, আসক্তি, যেটা হয়তো আমাদের যুব সবারই সমাজের ভাবা বিপদ। দরকার। তাই বলুন, না? এই হ্যাঁ, যে ঠিক। ডিজিটাল যুগ, এই রিপোর্টটাই। এখানে প্রযুক্তি তো এই থাকবেই। রিপোর্টের কিছু এটা আমাদের জরুরি জীবনের পর্যবেক্ষণ অংশ। নিয়ে আজকের এই এখন গভীর প্রশ্ন আলোচনাটা হলো করা যাক। ব্যক্তিগত অবশ্যই। পর্যায়ে বিষয়টা নিয়ন্ত্রণের ভাবলে কিন্তু একটু কার্যকর অবাকই উপায়গুলো লাগে, তাই না? ঠিক কি মানে হতে যে পারে? মোবাইল মানে ফোন self এলো control। আমাদের হ্যাঁ, যোগাযোগ self সহজ control। করতে, কিভাবে তরুণ জীবনযাত্রা প্রজন্ম কত পাল্টে প্রযুক্তির দিল। ভালো দিকগুলো হ্যাঁ, কাজে লাগাবে, সেটাই এখন আবার তরুণ তাদের যে প্রজন্মের জন্য সৃজনশীলতা, একটা, বাস্তব জীবনের চিন্তার লক্ষ্য, কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেগুলো থেকেও দূরে সরে প্রশ্নটা যাবে হলো, না। এই এই সমস্যাটা ব্যালেন্সটা আসলে রাখার কতটা কৌশলটা গভীর? আসলে কি? রিপোর্ট এই অনুযায়ী ভাবনাটা দিয়ে এর হয়তো আজকের প্রভাবগুলো আলোচনা ঠিক শেষ কি করা কি? যেতে মানে পারে। কতটা সিরিয়াস? দেখুন, রিপোর্টের পরিসংখ্যানগুলো কিন্তু বেশ ভাবায়। হ্যাঁ, আমি দেখছিলাম যেমন